এই গরমে দার্জিলিং এসে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো তা কখনোই কল্পনা করিনি। মেঘের রাজ্যে যেন হারিয়ে যাচ্ছে। সবারই ইচ্ছা থাকে খুব কাছ থেকে মেঘকে ছুঁয়ে দেখার, কিন্তু মেঘে যে আমাদেরকে ছুঁয়ে দিয়ে যাবে তা তো কখনোই কল্পনা করিনি। আর সাথে তো দার্জিলিং এর স্ট্রিট ফুড রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। তো আমাদের দার্জিলিং শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে এবং হোটেলে চেকিং করতে করতে আরো কিছুটা সময় যাওয়ার কারণে এখন অলরেডি সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আর দার্জিলিং শহরে হচ্ছে সবকিছু আগেই বন্ধ হয়ে যায়, প্রায় 8টার দিকেই সবকিছু বন্ধ হয়ে যায়। তো এখন প্রায় 10টার মতো বাজে। তো আমরা হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে মল রোডের দিকে যাব। তো সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। তো দার্জিলিং এ এসেই যে এমন একটা আবহাওয়া পাবো তো এটা তো কল্পনাও করিনি। আহারে, এই মেঘ দেখার জন্য কত কষ্ট করে নীলগিরি গিয়েছিলাম, সাজেকে গিয়েছিলাম একটু মেঘ ছুঁয়ে দেখবো দেখে। মেঘ দেখতে পেরেছি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি তখন। কিন্তু এখানে এসে তো একদম ইচ্ছা সবই পূরণ হয়ে গেল। এখানে আমি কি মেঘকে ছুবো, মেঘ আমাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। চারদিকে শুধু মেঘ আর মেঘ। দার্জিলিং শহরটা পুরাই একদম মেঘে যেন ঢেকে আছে। এসেই যে এমন একটা আবহাওয়া পাবো তা আসলে কল্পনা করিনি। যেখানে কলকাতায় 40 ডিগ্রির মতো গরম ছিল তারও বেশি, আর এখানে এসে প্রায় 15-16 ডিগ্রি আবহাওয়া। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ঠান্ডা। এখন অনেকেই আমাদের জ্যাকেট পরে দেখে আবার পাগল ছাগল ভাইবেন না, কারণ হচ্ছে এখানে শীত আর এটা নাকি এনাদের নর্মাল ওয়েদার। এখন নাকি ওনাদের গরমকাল চলে। এই গরমকালেও যদি জ্যাকেট পরে ঘুরতে হয় তাহলে চিন্তা করেন শীতকালে তাদের কি অবস্থা হয় আর কি। তো যাই হোক, এর আগে তো শীতে এসেছিলাম, শীতকালে অনেক ঠান্ডা পড়ে, আর গরমেই দেখেন কি পরিমাণ ঠান্ডা। যে জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে তাহলে শীতকালে তো আরো অনেক বেশি ঠান্ডা। যাই হোক, এই গরম থেকে এই শীতে এসে এত ভালো লাগছে, আর চারপাশে এত মেঘ আর মেঘ, ম্যাচিং আমাদের এখানে ভালোই লাগতেছে। আমরা মেঘ দেখার জন্য সাজেকে যাই, বান্দরবনে যাই, এখানে ফ্রি মেঘ পাওয়া গেছে। একদম মেঘ দিয়ে কিছু দেখা যাচ্ছে না। যে পিছনে এগুলো সব মেঘ, এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। এতক্ষণ মেঘের ভিতরে হাঁটলাম, এখানেও মেঘ দাঁড়াইছে, যেখানে সেখানেও মেঘ। হাঁটতেছি আর শরীরে মেঘ লেগে যাচ্ছে, তাই না বলো? মেঘ আর মেঘ ভালো লাগতেছে। আমরা একটা সুন্দর ওয়েদারে চলে আসছি। তো আমরা আশেপাশে ঘুরছিলাম, এত ভালো লাগছিল আমার যে আমার চারপাশে শুধু মেঘ, আমি মেঘের ভিতর দিয়ে হাঁটাচলা করছি, খুবই ভালো লাগছিল। তো এই জায়গাটাই তো দিনের বেলা অনেক সুন্দর লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিনের বেলা দেখাবো যে দার্জিলিং এর এই মল রোডটা কতটা সুন্দর লাগে দেখতে আর কি। তো আমরা তো রাতে খাওয়া দাওয়া করিনি, এরপরে হচ্ছে আমরা ঘোরাফেরা করে ব্যাক চলে আসলাম, কারণ সবাই চলে আসছিল। তো এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, কি যে লোভনীয় স্ট্রিট ফুড। এখানে একটার পর একটা সব খেতে ইচ্ছা করে। এখানে চিকেন আইটেমটা বেশি। এই যে মোমো রয়েছে, মোমো তো আমরা আসার সময় খেয়ে আসলাম। তো এখন হচ্ছে ওনাদের দোকান বন্ধর সময়, ওনারা সবাই দোকান বন্ধ করবে, প্রিপারেশন নিচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিলাম যে রুমে গিয়ে খাবো। তো এই দেখেন কুকুরগুলো দোকানের সামনে বসে আছে, ওদেরকে ডাকছিলাম, ওরা আসছিল। তো ওদেরকে আসলে এখানে সবাই খেতে দেয়, ওনারা একটু পরপর একটা করে চিকেন দিচ্ছে, তো ওরা খাচ্ছে, খেয়ে আবার ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে, আর কাউকে ওরা বিরক্ত করে না। আর এরপর হচ্ছে আমরা এখানে স্ট্রিট ফুড নিলাম। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে এখানে ফ্রাই জিনিসগুলো, এগুলো খাওয়ার পরেও না কোনো অ্যাসিডিটি বা গ্যাস কিচ্ছু হয় না, মানে একটু খারাপ লাগে না। তারপর হচ্ছে আমরা খাবার পার্সেল নিয়ে এই তো চলে আসলাম। এই হচ্ছে ক্লক টাওয়ার, সামনে কত মেঘ, একদম মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে না কুয়াশা, বাট এগুলো কুয়াশা না, এটা মেঘ। এরপরে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এই হচ্ছে বাঙালি থালি, এটা হচ্ছে চিকেন থালি। এখানে রয়েছে ভাত, ডাল, ভাজি, সবজি, চিকেন, পাঁপড়, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো না ভালোই লাগে আমার খেতে। আর এই হোটেলের খাবারটা না অনেক মজা, একদম আমাদের বাঙালিরা যেভাবে রান্না করে না বাংলাদেশে, ঠিক এভাবে করে ওরা রান্না করে। খাবারটা মজা ছিল আর কি, ভালো ছিল। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।